আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৯ শ্রাবণ ৭ সফর ১৩ আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রাজধানীর সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সকাল ৭:১৫টায় তিনি এসব শ্রদ্ধা জানান। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ডেপুটি গভর্নর নিয়োগ সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে বৈঠকে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের সুপারিশের জন্য মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলামের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব সকল আহত আন্দোলনকারীদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সকল হাসপাতালকে নির্দেশ দেবে। সরকার নিহত আন্দোলনকারীদের পরিবারকেও সহায়তা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে বাংলাদেশি ছাত্র এবং জনগণের সমর্থনে প্রতিবাদ করার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতারকৃত এবং দণ্ডিত ৫৭ বাংলাদেশিদের মুক্তির জন্য আলোচনা শুরু করবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন। সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হচ্ছে। যদিও কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা হবে, বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে। সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এই ধরনের জঘন্য হামলা সমাধানের উপায় খুঁজতে প্রধান উপদেষ্টা অবিলম্বে প্রতিনিধি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে বসবে। মেট্রো রেল আগামী ১৭ আগস্ট থেকে চালু হবে, তবে মেরামত না হওয়া পর্যন্ত কাজীপাড়া ও মিরপুর ক্ষতিগ্রস্ত স্টেশনে রেল থামবে না। আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। গতকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের খোঁজখবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। তিনি বলেন, আগামী ১৯ আগস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, মারামারি করে লাভ নেই, আর কোনো মৃত্যু আমরা চাই না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়। তিনি গতকাল সকালে সচিবালয়ে তার প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান। এ সময় তিনি ছাত্র জনতার দাবি অনুযায়ী বৈষম্যহীন সমাজ গঠনে আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু ও ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা করেছে তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের বাড়ি ঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে এমন কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। তারা এর তীব্র নিন্দা জানান। ধর্ম মন্ত্রণালয় আগেও সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। খালিদ হোসেন আরও বলেন, জেলা প্রশাসকদের সহায়তায় উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতার জেরে এক সপ্তাহের মতো সিলেটের সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কয়েকদিন সড়কে কাজ করেছেন শিক্ষার্থীরা। এই অচলাবস্থার ৬ দিন পর গতকাল সিলেটের সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। দীর্ঘ এক সপ্তাহের অনুপস্থিতির পর তারা সড়কের দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এখনও পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা। মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান সকালে নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। এদিকে হবিগঞ্জের নটি থানা এলাকায় গতকাল থেকে পুলিশের টহল ডিউটি সহ আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। সকাল থেকেই জেলার ৯টি থানা ও ১২টি তদন্ত কেন্দ্রে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পুলিশের কার্যক্রম শুরু হয়, স্বস্তি ফিরেছে জনজীবনে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল দেখা গেছে। সড়কে যানজট নিরসনের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশও। খেলার খবর, ফুটবল।
সিলেটের জকিগঞ্জ উপজেলার টাঙ্কেরগাঁওয়ে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাবলু ক্রীড়া চক্র। গতকাল ফাইনালে তারা টাই ব্রেকারে 5-3 গোলে জামিল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 20টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:26 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:29। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।